ধরতেই পারছি না, হচ্ছেই না। যাই ঠিক করে দেয়, কখনো মার্কেট যাচাই করি না। সুপার মার্কেটের চটপটি কামিয়াপুর খুব পছন্দ। আম্মুর একটা ফোন আছে, এই ফোনটা নিয়ে হঠাৎ করে ফোনটার টাচ কাজ করতেছে না। এই যে ফোনটার টাচ কাজ করে না। ফোনটা শিশির ভাই গিফট করছিল অনেক দিন আগে, অনেক বছর হয়েছে। পোকো X2 খুবই ভালো একটা ফোন ছিল, আমরা সহজেই কিনেছিলাম। ফোনটা এখনও নতুন, পিছনটা দেখেন কত সুন্দরভাবে ইউজ করছে আম্মু, একদম নতুন। কয়দিন আগে শিশির ভাই ঢাকা থেকে ব্যাকপ্যাড ট্যাকপ্যাডগুলো কিনে দিয়েছিল, ভালোই। তো যাই হোক, হঠাৎ করে কালকে রাত থেকে নাকি আম্মুর ফোন কাজ করতেছে না। সকালে দেখি হতেই পারছি না, হচ্ছেই না। ফোনটা আমার এখনো সুন্দর লাগে, এই কালারটা চয়েস করে নিয়েছিলাম। ফোনটা না খুবই স্ট্রং, এটা পোকো X2। হ্যাঁ হঠাৎ না, এটা বয়স হয়ে গেছে তো। তুমি যে বললা ওই যে কোনো সমস্যা হলে বন্ধ করে দিবা। হ্যাঁ না, কাজ করে না, কাজ করে না, বন্ধ করেও কাজ করে না। দেখলাম আমি রিস্টার্ট দিয়েছি, তারপর হচ্ছে রিবুট করলাম, মানে কাজই করে না, কাজই হচ্ছে না। ফোনও ধরতে পারছি না, বা কাউকে ফোন দিব সেটাও। তো এখন আর কি এই ফোনটা ঠিক করাতে যাচ্ছি। আর আমারও অনেক আগে একটা ওই যে সাইফোন এসেছিল, ছোট্ট একটা আইফোন ছিল, ওটাও ঠিক করতে দিয়েছিলাম। ওই মেকার আমাকে ওইটাও দেয় নাই, ফোন দিলেও ধরে না। হ্যাঁ, ওইটার অ্যাডভান্স টাকাও দিয়েছিলাম আমি ঠিক করার জন্য। সেই কত মাস হয়েছে, লাস্ট সাইফোন আসলো 4-5 মাস মনে হয়, বেশি হবে। ওই লোক ফোনে ধরে না, একবার ফোন দিয়ে বললো ভাই আমি আপনার ফোন দেই নি। আমি বললাম না, ফোন তো দেন নাই। মানে পরিচিত লোক, সবসময় আমরা ছোটো থেকেই ওনার কাছে কাজ করেছি। মানে মানুষ কেমন যেন এখন হয়ে গেছে, অ্যাডভান্স টাকা নিল, কাজ করলো, তো ওনার দায়িত্ব না আমাকে ফোন দিয়ে দিবে যে ভাই ফোনটা হয়েছে নিয়ে যা। ফোন দিলেও ধরে না, আর আমিও তো সময় পাই না যাওয়ার। তা আজকে সুযোগ হয়েছে যে আম্মুর ফোনটা নিয়ে যাওয়ার। দেখি ভাই কি বলে, পরিচিত ভাই। এখন দেখা যাক ওই ফোন ঠিক করছে কিনা। ওটা ঠিক না করলে এইটাই করায় নিয়ে আসবো আর কি। মানে ফোন রাখা যাবে না, ইনস্ট্যান্ট দ্বারাই ঠিক করে নিয়ে আসা হবে। থাকো, আমরা যাই। আল্লাহ হাফেজ। আর এদিকে রূপা রান্না বান্না কমপ্লিট করে ফেলছে। কি কি রান্না করলাম? মূলা শাক ভাজি। মূলা শাক ভাজি, আর এটা হচ্ছে ডাল, লাউ দিয়ে বাগার দিলাম মাত্র, শেষ। এটা রুই মাছ, কালকে যে মাছ আনলাম ওইটা। ও সেই হয়েছে তো, কালারটা দারুণ আসছে। হ্যাঁ মামা, কি খবর? ওরে বাবা, হ্যাঁ সিম্বা কি খবর? হ্যাঁ ভালো, সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো, হাই, হ্যালো, হাই। মাথা জোগায়, এবার বুদ্ধি ভালো আছে। বাসের সামনে এখন বিম ঢালাই দিচ্ছে, আজকে অনেক আওয়াজ। যে ছাদের বিম ঢালাই দিচ্ছে তো, মেশিন চালাচ্ছে, আওয়াজ অনেক। প্রচণ্ড রোদ বাইরে। এই কিছু গুঁড়া নিয়ে এই জায়গাটা দিলে হবে, আমাদের গাড়ি যায় তো ওই জায়গাটা ভেঙে গেছে। রাসু মামাকে বললেই দিয়ে দিবে। হ্যাঁ, গুঁড়ার কাজ করবে। এটা কি সুন্দর পরিবেশে গুঁড়া করতেছে। ওদের পাওয়ার অনেক। আর গুঁড়া হয়ে আসে, ইট ভাঙা মেশিন। মাশাআল্লাহ, ঝলমলে রোদ উঠছে একদম। রোদটা বেশ ভালোই গায়ে আরাম দিচ্ছে। আর আমাদের তিনবার বুদ্ধি আছে বললাম কেন, পরশুদিন একটা ঘটনা ঘটছে। রাতের বেলা আমি যখন বাইক তুলি, তখন বাজে রাত 11, 11:30 মতো বাজে। রাতে ওকে একবার হাঁটাই নিয়েছি। ওকে হাঁটা শেষ করে দেন আমার বাইক বাইরে ছিল, বাইকটা একটু তুলছি। আমি না মেন গেট লাগাতে ভুলে গেছি। এখন আমি ভিতরে খাওয়া দাওয়া করতেছি, অনেকক্ষণ পর ও দেখি খুব চিল্লাচ্ছে। মানে নর্মালি কোনো বিড়াল ওর সামনে আসলে বিড়ালকে ধরার চেষ্টা করে, চিকা টিকা আসলে একটু চিল্লায়। তাছাড়া এমনি আননোন পার্সন যদি বাসায় ঢোকে তখন ওর চিল্লায় আর কি। তখন চিল্লানোটা একটু অন্য ধরনের হয়, মানে মানুষ যখন ঢোকে তখন ওর কণ্ঠস্বর একটু গাঢ় মোটা হয় আর কি, এটা আমরা বুঝতে পারি।
তো ও চিল্লাচ্ছে খুব। আমি চিন্তা করলাম কী ব্যাপার, কে আসলো? তো যেটাই কেউ নাই, ও বারবার আমাকে ইশারা দিয়ে দেখাচ্ছে যে গেট লাগাই নাই আমি খোলা। পরে চিন্তা করলাম তখন বাজে 11:15টার মতো। আমি কি আল্লাহ, দেখো বাইক তুলছি কিন্তু মেইন গেট লাগাইনি। পরে আমাদের সিম্বা আমাদের বললো গেট লাগাইতে। পরে গেট লাগায়, তারপর বুঝলাম যে না, এর মাথায় বুদ্ধি ভালো আছে, ওর সেন্স ভালো। পলাশ লাউ কেনে, হ্যাঁ লাউগুলো তো ভালো ছিল। আরে বসি সব গল্প করে। অনেকদিন পর সুপার মার্কেটে আসলাম, এক ভাইকে দেখাতে আসলাম। মানে আমাদের যে পরিচিত দোকান ছিল ওখানে আগে যাইনি, মানে আগে দেখি কী সমস্যা। উনি বললো যে খুলে দেখে বললো যে আগে একটা টাচ লাগিয়ে দেখি যে কাজ করে কিনা, বাইসিরও প্রবলেম হতে পারে। মানে টাচ গেছে কিনা এটাকে শিওর হওয়ার জন্য একটা টাচ লাগাই দেখবে যে কাজ করে কিনা দেখবে। A few moments later. এই ভাইয়ের কাছে দেখাইলাম, তো ভাই ডিসপ্লে লাগিয়ে দেখলো যে আইসি প্রবলেম আছে, ডিসপ্লে টাচ সব ঠিক আছে, আইসি প্রবলেম আছে। উনি চাইছে 1200 টাকা। তাই বললাম যে কাহিনিগুলো বললাম যে আমার আইফোন দেওয়া ছিল, একটা ছোট্ট আইফোন ঠিক করতে। ওনার কাছে যে আগে দেখি কী বলে উনি, তারপর ওনার কাছে আসবে। কি বোরখা ডিপার্টমেন্ট নাকি? এই যে ফোনটা ভাই বললো এটা ঠিক হবে না, এটা বললো যে এটার এখন আইসি মাইসি পাওয়া যায় না আর কি। এটা তপু ফেলাই দিয়ে টাচ মাছগুলো ভেঙে গেছিলো আর কি। চার্জে ছিল, দৌড় দিছিল, মানে ওর তারটা ওর গায়ের সাথে লেগে পড়ে যেয়ে ভেঙে গেছে। অনেক আগের ঘটনা আর কি। ভাই বললো যে ফোন দিছিলাম, উনি নাকি ব্যস্ত ছিল, এই জন্য ফোন টোন ধরে নাই। যাই হোক, এখন ওনার কাছে আম্মুর ফোনটা দিলাম চেক করতে, ওটা চেক করে জানাবে যে কত খরচ হবে না হবে। আর পাশের দোকানে চাইছিল 1200 টাকা, আমি কিছু 800 টাকা দিই। পরে বললাম যে আমি আগে ফোনটা চেক করে আনি, তারপর আপনি জানাচ্ছি। এখন দেখি এই ভাই কত টাকা চাই। টাকাটা তো বড় কথা না, ফোনটা সুন্দর মতো ঠিক হইলেই হইলো আর কি। মানে আমি জাস্ট একটু মার্কেট যাচাই করতেছি। মানে আমার হয় কি, যে অটো সব পরিচিত, যাই ঠিক করে দেয়, কখনো মার্কেট যাচাই করি না। আজকে একটু মার্কেট যাচাই করলাম। মানে ওই ভাই চাইছে, লাস্ট বলছে যে 1200 টাকা। এখন দেখি আমাদের এই ভাই কত চায়। কে সিয়াম, তোর ফোনের কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, নাই কোনো কে? তুই জানি কত মডেল? রিয়েলমি 60 ফোনের মডেলটাও তো মনে থাকে না তোর। একটা হবে 50-60-র মধ্যে না? ষোলো কত কত করে? 10 টাকা 20 টাকা করে দুটো। দুইটা 20। ও মানে ইয়া মিলে? আচ্ছা আচ্ছা, ঠিকই তো আছে। এটা 10, ওটা 10। এখানে দেখাইলাম, এখানে বলতেছে যে মাদারবোর্ডের সমস্যা, 2500 টাকা চাইছে। আবার বলতেছে যে ফোন ডেড হওয়ার সুযোগ আছে। পরে এখানে আর করাইলাম না, আমাদের আইফোনটা নিলাম। পেন্ডিং টাকা পয়সা যেটা পারি ওটা বললো যে কাল পরশুর মধ্যে বিকাশ করে দেবে। এই তো এখন প্রথম দোকানে চাইছে 1200 টাকা, ওখানেই দিব আর কি ঠিক করা। ফোন ঠিক করতে লাগবে 2 ঘন্টার মতো। সুপার মার্কেটের চটপটি কামিয়াপুর খুব পছন্দ। 3টা পার্সেল করে দেন ভালো ভালো। হ্যাঁ, এক জায়গাতে। ভাই কই আসে না বাসায় নাকি? মামা আসছে। ভালো আছেন না? পেঁয়াজিগুলো দেখে ভালো লাগলো, বাসার জন্য নিচ্ছি। 10 টাকা পিস পেঁয়াজি। শেষ হয়ে যায় না? খুব চলে এটা। আমার ফোনটা মাদারবোর্ডের সমস্যা হয়েছে, আইসি প্রবলেম হয়েছে, ওখানে ঠিক করতে 2 ঘন্টার মতো লাগবে আর কি। ওরা এক পরিচিত লোককে বলে আসছি, এখানে আসেন। আজকে রিক্সাতে আসছিলাম, অনেকদিন পর বাইক ছাড়া। বাইক রাখারাখি গেছিলাম তো, এই জন্য রিক্সাতে আসছি। রিক্সা করতে ভালোই লাগে। কালকের থেকে আজকে রোদ অনেক বেশি রংপুরে, সেই পাওয়ার রোদের বাইরে ভাই তাকানো যায় না। হ্যাঁ,
1 hour later. সিম্বাকে নিয়ে বেরিয়েছে রূপা। ওই গোসল করাইছো? সিম্বাকে আজকে গোসল করাই দিচ্ছে রূপা। গোসল করানো শেষ না? কে ও ধরছিল? তুমি একা গোসল করাইলা? ও জ্বালায় নাই? ও হ্যাঁ, তাহলে ওর গোসল দরকার ছিল। রসি রসি সব ধুইছো না ঠিকভাবে? যাক, ভালো কাজ করো। না, তোমার ফোন ঠিক বলতে কি, ওটা মাদার বোর্ডে সমস্যা হচ্ছে। টাচ স্ক্রিন কিছু যায় নাই, মানে টাচ তোমার হচ্ছে ডিসপ্লে সব ঠিক আছে। ওটা হচ্ছে এখন মাদার বোর্ডের কাজ করবে। যদি কাজ করতে যায় ফোন ডেড হয়ে যায়, করার কিছু নেই। বয়স হয়েছে তো ফোনের, তা বললো যে চেষ্টা করবে ঠিক করার। এক জায়গায় চাইছে 2500 টাকা, এক জায়গায় চাইছে 1200 টাকা। 1500 চাইছিল, পরে 1200 টাকা ঠিক হয়েছে। একটু পরে 2 ঘন্টা পর দিবে আর কি, দেখা যাক কি হয়। এটা যে চটপটি আনছি। গরমে ঘামে গেছে। ও এটা হচ্ছে স্পেশাল পেঁয়াজি, বুঝছো? পেঁয়াজিগুলো নাকি সেই ওর বানাইলে নাকি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আর এটা হচ্ছে তোমার সুপারের চটপটি। মানে এটার সাথে পছন্দ বলতে কি, ছোটবেলার একটা স্মৃতির ঘ্রাণটা পায় আর কি। 4টা আছে এখানে, 50 টাকা করে। 50 টাকা দাম বাড়ছে তো? না, এমনই অনেকদিন থেকে তো 50 টাকাই। এখন সব কিছু দাম বেশি না, আর এটা তো খাসির গোছের, সেই তুলনায় ঠিকই আছে। হ্যাঁ, পেঁয়াজি টেস্ট করো। বিসমিল্লাহ। এটা অনেক সুন্দর, সেই কালার দেখি। খাসির গোছ, হ্যাঁ, স্মেলটাই ভালো লাগতেছে। আমি বাদ দিয়ে খাবো, তোমরা গোসল করো। গরম গরম না, আমি ঠান্ডা খেলে সমস্যা নেই, তোমরা গরম গরম খাওয়া। কেমন আম্মা পেঁয়াজি? মজা না? হালকা তেলের ভাজা, কিন্তু পাকোড়া টাইপের না? ভালোই লাগছে, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভরা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজের দাম অনেক, 100 টাকা কেজি এখন। পেঁয়াজ অনেক আছে, এই যে দেখো, এই যে পেঁয়াজ ভর্তি। এই চটপটিটা ঢেকে রাখো। এই চটপটিও গরম গরম ছিল, তোমরা ভাত খাওয়া বলে এখন আর খেতে পারলে না। না, আমরা তো গেছি তো 12 সাড়ে 12টার পরে। এই যে তোমার স্পেশাল গিফট, তোমার বলে হেডফোন নষ্ট হয়েছে। ভালো ব্র্যান্ডের, খোলো। তোমার হেডফোন পাওয়াই যায় না, এটা পাওয়া যায়, ওগুলা কেমন যেন সব। খোলো খোলো ভিতর থেকে। দেখতে তো ভালো লাগছে, সুন্দর না? আমার যে এয়ারপোর্টে যেরকম এই টাইপের, তো এর জন্য তো টাইপ সি আর তোমার করা যায় না, কিছু পাওয়া যায় না। রুই মাছ টেস্ট করলা? ভালোই। কই মাছ তো খাবি না এখন। আলু ফেলেন তো কি? ও আচ্ছা আচ্ছা, খালি বাসি তরকারি খাও, এই জন্য তো গ্যাসের পেন করে বেশি। টাটকা তরকারি খাও। এই যে বড়টা নাও। হ্যাঁ, বড় না এটা? হ্যাঁ, মাছের কাটিংটা ভালো করছে। প্রতিটা মাছই বড়, বড় নাই সবই তো বড়। মাছটা সাদা, অনেক সুন্দর। মাছ দেখতে সুন্দর নাকি? খাইছি, খায়াও অনেক ভালো হয়েছে। ও আচ্ছা, রান্নাও ভালো হয়েছে, টাটকা মাছ। রংপুরে মানুষ যে খাওয়াকে সুন্দর বলে, যে কেমন হয়েছে বলে যে সুন্দর হয়েছে। আর পেঁয়াজি কেমন সুন্দর হয়েছে রে? ভালো না? দেখতে সুন্দর, খাইতেও সুন্দর। পেঁয়াজি সুন্দর, পেঁয়াজি ভালো। খেতে খেতে লেট হয়ে গেছে। পেঁয়াজু দিয়ে ভাত আগে অনেক খেতাম, আজকে কত বছর পর পেঁয়াজু দিয়ে ভাত খাচ্ছি। পেঁয়াজ তো অনেক স্বাদ। ঠান্ডা হয়ে গেছে তাই মজা লাগছে। বড় মির্কা আনলাম না, রুই এত বড় আনলাম। আমি চিনবো, খাওয়ার পরে অনেক সময় অনেক কিছু বুঝে ওটা। টাটকা মাছ তো মজাই আলাদা। রাজীবের পর বের হলাম মোবাইল আনতে, ফোন দিয়েছিল ওখান থেকে, বললো যে অনেক কষ্ট নাকি ঠিক করতে ফোন। আল্লাহ, তাই নিয়ে এখন ফোন আনতে যাচ্ছি। মাছের পানি গায়ে পড়ে, আল্লাহ, পানি ভর্তি হয়ে গেছে।
সন্ধ্যার সময় একটু জ্যাম থাকে, রিক্সা আর অটোর জ্যাম। বেলুনগুলো তো সেই লাগছে। তো আলহামদুলিল্লাহ ফোন ঠিক হয়ে গেল। 7 বাজে সন্ধ্যায় রিক্সার জ্যামে আটকে আছে মেলাগঞ্জ থেকে। চাচা কি হয়েছে? ঝালমুড়ি। মানে সন্ধ্যা হইলে এরকম ভিড় থাকে সবসময়। একটু বের হইলেই আমরা চলে যেতে পারবো আর কি। আটকা আছি 10 মিনিট। এই যে তোমার ফোন এখন ঠিক হয়ে গেছে। ফোনটা এত বছর ইউজ করছো, তাও দেখো কত সুন্দর চকচক, মানে যত্ন সহকারে ইউজ করছো, এটাই বোঝা যায়। এগুলো লাগাই দাও, কাবার টাবার গুলো। হ্যাঁ লাগাই দিচ্ছি। চালাও এটা, এটা যতদিন চলে চলুক, তারপর না চললে নতুন ফোন কিনে দেবো। এখন এটা এমনি ভালোই চলে, ফোনটা এখনো অনেক স্ট্রং। ওই লোক বললো যে কয় এটা পোকো2 এত আগের ফোন এইভাবে নতুন আছে কীভাবে? আমি বললাম ভাই এটা যে যত্ন সহকারে ইউজ করছে আমার আম্মা, কয় পিছন নতুন, কয় এটা তো নতুন লাগতেছে। আমি বললাম নতুনই তো, মহিলা মানুষের ইউজ আর কি হয়, ইউটিউব দেখো, ইসলামিক কিছু, এই তো আর তো কিছু না। বা ভিডিও কলে আপু ফোন টোন দিলে এইটাই। এই তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।